প্রত্যন্ত একটি গ্রামের খেলার মাঠ। কেউ সাইকেল চালাচ্ছে, আবার কেউ কেউ ফুটবল খেলছে। এই মাঠের আকাশেই উড়ছে ড্রোন। না, কোনো প্রশিক্ষিত ড্রোন নয়। এই ড্রোনের মালিক দশম শ্রেণীর তীর্থ। নীলফামারীর জলঢাকার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দেব সারথী তীর্থ নিজের হাতে তৈরি করেছে মিলিটারি সাপোর্টেড ড্রোন। করোনাকালীন অবসরকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং শিখতে শুরু করে তীর্থ। ধীরে ধীরে রোবট, ছোট প্লেন ও সর্বশেষ মিলিটারি সাপোর্টেড ড্রোন তৈরি করে। ড্রোনটির নির্মাণ ব্যয় প্রায় ৭০,০০০ টাকা। এটি আকাশে টানা ২০ মিনিট উড়তে সক্ষম। নকশা, কাঠামো, ইলেকট্রনিক্স সবই তার নিজস্ব পরিকল্পনায় তৈরি। তীর্থ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত সফল। জিতেছে গোল্ড মেডেল সহ অসংখ্য পুরস্কার। দেশব্যাপী প্রতিযোগিতায় ৪০০-র বেশি দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেয় তার সাম্প্রতিক প্রকল্প আদৃশ মিসাইল ও রকেট মাল্টিফাংশনাল ড্রোন। আগামী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৩০টি দল অংশ নেবে। তাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছে নীলফামারীর এই কিশোর উদ্ভাবক। তীর্থর স্বপ্ন তার আবিষ্কার দেশের উপকারে আসবে, দেশের মুখ উজ্জ্বল করবে। আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইনোভেশন ওয়ার্ল্ড কাপ 2026 এখানে অংশগ্রহণ করি এবং ন্যাশনাল পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছি এবং আমাদের টিম বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল রাউন্ডে আমাদের টিম সেখানে পার্টিসিপেট করতে যাবে। তো এই কম্পিটিশনে মূলত আমরা আমাদের 3টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করি, যেগুলো ছিল আমাদের সাবমেরিন, ড্রোন এবং মিসাইল। তো আমাদের এই 3টি প্রজেক্ট নিয়ে সেখানে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের বাংলাদেশ সামরিক যে বাহিনী রয়েছে মিলিটারি, সেই মিলিটারিকে আজকে আমাদের প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করার লক্ষ্যে আমরা আমাদের প্রজেক্ট 3টি তৈরি করি। যে প্রজেক্ট 3টির মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ মিলিটারিকে বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা সহায়তা করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আমাদের প্রজেক্ট 3টি ডেভেলপ করি। তো আমাদের যে ড্রোনটি ছিল, এই ড্রোনটি আমাদের বিভিন্ন বোমা নিক্ষেপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নজরদারি করা বা সার্ভেলেন্সের কাছে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। তবে আমাদের কম্পিটিশনের যেটা মেন প্রজেক্ট ছিল সেটি হচ্ছে আমাদের রকেট বা মিসাইল। এই মিসাইলটি আমরা আমাদের নিজস্বভাবে ডিজাইন করেছি এবং ম্যানুফ্যাকচার আমরা নিজেরাই করছি। এটি মূলত 4.5 ফিট একটি আমাদের নিজস্ব ডিজাইন করা মিসাইল, যা বিভিন্ন পারপাসে ইউজ করা যাবে এবং এতে মোটামুটি আমাদের 30-এর অধিক ফিচার্স রয়েছে, যেগুলো আমরা নিজেরাই আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেগুলো তৈরি করতেছি। এবং আমাদের মিসাইলটি সম্পূর্ণ ইলন মাস্কের ফ্যালকন 9 থেকে ইন্সপায়ার এবং পাশাপাশি ইসরায়েলের উপর গাজা থেকে যে হামলাগুলো করা হচ্ছে তাদের কাছে অধিক রিসোর্সেস না থাকার কারণে তারা যে মেকানিজম ইউজ করতেছে সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা আমাদের মিসাইলের ডিজাইনটি মূলত করেছি। তীর্থর বাবা বলেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী না, তারপরও ছেলের স্বপ্ন ধরে রাখার চেষ্টা করছেন। সরকার বা কোনো প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে তীর্থ আরও বড় কিছু করতে পারবে। আগামী দিনের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সকলের কাছে একটা আহ্বান করব যে আমার ছেলের যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো বাংলাদেশে শুধু নয়, সে আন্তর্জাতিকভাবে যে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সে নিয়ে গেছে, বাংলাদেশকে এখন রিপ্রেজেন্ট করবে। এবং তার প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্ট, যেমন মিসাইল, ড্রোন, মাল্টিফাংশন ড্রোন এবং সাবমেরিন। তো এগুলো না আসলে অনেক কস্ট, যে কস্টগুলো আমার পক্ষে আসলে ব্যয় করা সম্ভব না। আমি এই জন্য চাচ্ছি ভালো কোনো প্রতিষ্ঠান এবং ভালো কোনো ব্যক্তিত্ব যাদের অর্থনৈতিক স্বাবলম্বী আছে, তারা যদি আমাকে আমার ছেলের প্রতি যদি একটু দৃষ্টি দেয়, তাহলে হয়তো সে বাংলাদেশকে ভালোভাবে সে রিপ্রেজেন্ট করতে পারবে। তীর্থর প্রশংসা করলেন এলাকাবাসীও। পাশাপাশি আমরা যে দেব সারথী তীর্থ আমাদের স্টুডেন্ট, এখন দশম শ্রেণীতে পড়ে। সে ছোটবেলা থেকেই বিজ্ঞানের সাথে যে বিজ্ঞান মনস্তিক যে বিষয়গুলো, এগুলো টুকটাক করে কাজ করতেছিল এবং আমাদের যে বিভিন্ন বিজ্ঞান মেলাগুলো হয়েছিল সেখানেও সে পার্টিসিপেট করে আমাদের বিভিন্ন জেলা, উপজেলা এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যে সে আমাদের স্কুলের হয়ে অনেকগুলো প্রায় পুরস্কার নিয়ে আসে। বাংলাদেশে প্রতিনিধিত্ব হয়ে আমাদের মতো এই স্কুল থেকে, ব্রাগ হাই স্কুল থেকে সে যে ইন্দোনেশিয়া যাওয়ার একটা সুযোগ পেল, এটা সত্যিই আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো আমরা মনে করি যে তাকে যেটুকু তার পিছুটান রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক কিছু ক্রাইসিস রয়েছে, আমি মনে করি তার পারিবারিক অবস্থানটা আমি মোটামুটি জানি। যদি এই বিষয়টি একটু সরকার যদি দেখতো বা খুঁটে দেখে যদি তাকে একটু সাপোর্ট দিত, তাহলে সে অদূর ভবিষ্যতে ভালো কিছু যে করবে আমরা সেটা মনে করছি। তীর্থর প্রতিভা এলাকাকে গর্বিত করেছে। তীর্থের মতো উদ্ভাবকদের জন্য সরকারি সহযোগিতা বাড়ানো উচিত। বিভিন্ন
জেলা উপজেলা ইভেন বিভাগীয় পর্যায়েও আমাদের স্কুলকে সে চিহ্নিত করেছে বা পুরস্কার এনে দিয়েছে এবং ইদানিং সে IWC এখানে অংশগ্রহণ করে সে গোল্ড মেডেলিস্ট হয়েছে এবং খুব শীঘ্রই সে ইন্দোনেশিয়ায় যাওয়ার বা সেখানে অংশগ্রহণ করার একটা সুযোগ পেয়েছে। আমি চাবো এই শিক্ষার্থী আমাদের খুব মেধাবী শিক্ষার্থী এবং সরকার যদি এই শিক্ষার্থীর দিকে একটু সদয় হয় বা তার সঙ্গে তার প্ল্যানগুলোকে একটু কাজে নিয়ে এই উদ্ভাবনীগুলোকে কাজে লাগাতে পারে তাহলে হয়তো বা আমাদের দেশ আমাদের দেব একজন ক্ষুদে বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও তীর্থ আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরেছে, প্রমাণ করেছে সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে এক কিশোরও দেশের প্রযুক্তির ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।